আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সিঙ্গেল নিডল মেশিনের টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো থ্রেড ব্রেকেজের রিজনগুলা। আমরা নতুন যারা মেকানিক তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও। তাদের জন্য এটা খুবই উপকৃত। তো তারা একটু মনোযোগ দিয়ে শুনেন কী কী কারণে আমাদের থ্রেড ব্রেকেজ হয়। আমরা প্রথমে যে কী ট্রিটমেন্ট করব। থ্রেড ব্রেকেজের দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ক্রিমিং অপশন, আর একটা হচ্ছে আমাদের রানিং কাজ করে এর জন্য, বিভিন্ন প্রসেসের জন্য। তো আমরা আজকে আলোচনা করব বিভিন্ন প্রসেস নিয়ে, সেটা কি কি কারণ হতে পারে। প্রথমে আমাদের যে কোনো অপারেটর ডাকে সুতা কাটে, যদি চিকন সুতা হয় মোটা সুতা হয় যেটা হোক না কেন, আমরা প্রথম চেক করবো নিডলটা ঠিক আছে কিনা। কি কি চেক করবো? টিপ পয়েন্ট ব্রোকেন আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার আমার এটা বাঁকা আছে কিনা। 3 নাম্বার আমার থ্রেড গুলা ঠিক মতো আছে কিনা। 4 নাম্বারে আমাদের দেখতে হবে নিডল প্লেটগুলা ছিদ্রগুলা ঠিক আছে কিনা। 5 নাম্বারে আমাদের সুতা টাইট কতটুকু দরকার, এইগুলো আছে ঠিক মতো টাইট আছে কিনা বা বেশি অতিরিক্ত লুজ আছে কিনা, তাহলে কিন্তু সুতা কাটবে। তো মেইন রিজনগুলো আমি আপনাদেরকে বলতেছি। দেখা যাচ্ছে আমাদের সুতা কাটে চিকন সুতা, কি কি কারণে কাটে? বেশিরভাগ দেখবেন প্রসেস অনুযায়ী কাটে। দেখবেন পাতলা গাছ থেকে যখন মোটা গাছ আসে তখন কাটে। এর জন্য আমার কি করতে হবে? এর জন্য আমার দেখতে হবে আমার নিডেল সাইজ অনুযায়ী আমার ফেব্রিকটা ঠিক আছে কিনা। নিডল সাইজ বলতে আমাদের ফেব্রিক যদি মোটা হয় নিডলটা একটু মোটা দিতে হবে, আবার ফেব্রিক যদি পাতলা হয় আমাদের নিডেল চিকন দিতে হবে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের মোটা গাছ ডেনিম কিছু কিছু প্রসেস আছে, সেটা হলো মাউথ ক্লোজ, হ্যাম, যেটা পয়েন্ট থাকে, হ্যাঁ, বিশেষ করে ব্যাক পকেট জয়েন্ট, এইসবগুলো কি হয় সুতা ফেসে যায়। এই ট্রিটমেন্ট কী করবে? তো আমরা টাইমিং করব। এর বিশেষ করে আমরা সাধারণ যে চিকিৎসা বলছি প্রথমে, ওইগুলা দেখার পরে যদি না হয় সমাধান, আমাদের টাইমিংটা করতে হবে। দেখেন আমাদের এই রোটারি হুকটা আছে, এই হুকের একটা বাডি আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই নিডেলটা ঠিক নীল বার ডাউন করে মাঝ বরাবর থাকার কথা, এবং এইটাই হচ্ছে আপনার অরিজিনাল টাইমিং। তো আমাদের ডেনিম মোটা কাজের জন্য আমাদের কি করতে হবে? এই যে নিডলটা দেখা যাচ্ছে একদম শর্ট টাইমিং করতে হবে, একটু ডাউন করতে হবে। কারণ হচ্ছে আমাদের লুপ হয় না, যে কারণে সুতাটা ফেসে যায়। এই যে দেখা যাচ্ছে একটু এইটুক সামান্য 1 মিলি নিচে দিতে হবে মাছ পয়েন্ট থেকে। তারপর আমাদের একদম নো টাচ নো গ্যাপ টাইমিং করতে হবে। এই যে একদম শর্ট টাইমিং এবং হালকা টাচ, যেন আমার হুক এবং নিডলে যেন ক্ষয় না। এটা যদি করেন আমাদের মাউথ ক্লোজ, ব্যাক রাইজ, তারপরে হ্যাম, ব্যাক পকেট, যেটা পয়েন্ট অনেক মোটা থাকে ডেনিমে, সুতা ফাঁসবে না। তারপরে আমাদের আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হলো আমাদের নিডলের সাইজ। বিশেষ করে নিডল সাইজটা বর্তমানে কোয়ালিটি ডিপার্টমেন্ট আমাদের মেকানিকের উপর খুবই একটা প্রেশার হয়ে থাকে। কারণ হলো আমাদের সব সময় নিডল দেখে চিকন নিডল, যত চিকন নিডল দিয়ে আমাদের টাইমিং করতে মানে বলা হয়, আর আমাদের প্রবলেম হয়ে থাকে মোটা কাজে। তো আমাদের সবার একটা মাথায় রাখতে হবে, মোটা কাপড়ে মোটা নিডল দিতে হবে, না দিলে আমাদের সুতা কাটা বন্ধ হবে না। তো আজকে এই পর্যন্তই। আমরা অন্য একটা ভিডিও করব, সেটা হচ্ছে ট্রিমিং নিয়ে। ট্রিমিংয়ে কী কী কারণে সুতা কাটে এবং এর সমাধান কী কী সেগুলো আমরা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।